সন্তানের সুস্থতাই দুঃখিনী মায়ের একমাত্র চাওয়া। ক্যান্সারে আক্রান্ত ছেলেকে সুস্থ করে তুলতে বিক্রি করেছেন জমিজমা, তবু সুস্থ জীবন ফিরে পায়নি মাদ্রাসা পড়ুয়া ছাত্র নাইম। ছেলে মেয়ে যদি না থাকে আমরা দুনিয়াতে কি করে খাবো? এখন এই আমার ছেলে যদি এত অসুস্থ হয়ে পড়ে, আমি তো আর কিচ্ছু করতে পারছি না। বাবা তো কাজ করতে পারে না, একটু কৃষিকর্ম কাজ করে, তাও তো পাও ভাঙ্গা। যেটুকু জমি জায়গা আসলো বিক্রি, ছেলের পাশে সব ঘুরিয়ে দিছি। এখন আর কি বিক্রি করবো? আর কিছু জন্য নাই, বাড়ি ভিটা ছাড়া কোনো নাই। শয্যাশায়ী নাইমও সুস্থ হয়ে ফিরতে চায় স্বাভাবিক জীবনে, যেতে চায় মাদ্রাসায়, সম্পূর্ণ করতে চায় পড়ালেখা। আমি বাঁচতে চাই, সুস্থ হতে চাই, সবার দোয়া চাই। আমি আবার পড়াশোনা করতে চাই, আমার জন্য সবাই দোয়া করুন। নীলফামারীর ডোমার উপজেলার মেলাপাঙ্গা ফকিরপাড়া গ্রামের কৃষক জহুরুল আলমের ৩ সন্তানের মধ্যে ছোট ছেলে নাইম ইসলাম মুন্না। পাঙ্গা চৌপতি আব্দুল মজিদ আলিম মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী সে। বছরখানেক আগে শরীরে নানান সমস্যা দেখা দিলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয় নাইম, তবে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি তার। সবশেষ পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সার। তারপর থেকেই চরম দুশ্চিন্তায় দিন কাটছে অসহায় পরিবারটির। আমার ছোট ভাই, ওর প্রথমে বুকে ব্যথা, বাম সাইডে বুকে ব্যথা, পিঠে ব্যথা, পরে পারিবারিকভাবে ওষুধানি খাওয়ায়, ব্যথা কমে না। পরবর্তীতে এক্সরে করে, এক্সরে করার পর দেখা যায় তার ফুসফুসে পানি জমছে। রংপুর মেডিকেল কলেজ হসপিটালে সেখানে পানি বাইর করে 2 বার। সেখানে আমরা প্রায় 1.5 মাসের মতো ভর্তি থাকি। তো ভর্তি থাকার পর বিভিন্ন টেস্ট, বিভিন্ন ধরা পড়ে যে তার লাইফোমা। তারপর তারা সেখান থেকে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে তারা রেফার করে। তো ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে অনেক কিছু ডাক্তার টেস্ট দিছে। সেই টেস্টগুলো করানোর পরে আর্থিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ি আমরা। চিকিৎসক জানিয়েছেন মোট 8টি থেরাপি দিতে হবে নাইমকে। প্রতিটি থেরাপির জন্য প্রয়োজন 90,000 টাকা, আর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন 8 থেকে 10 লাখ টাকা। অসহায় পরিবারটির আক্ষেপ, অর্থ না থাকায় বন্ধ হয়ে আছে নাইমের চিকিৎসা। অনেক টাকা পয়সা দরকার, থেরাপি দিতে বলে 60,000 টাকা লাগবে, চিকিৎসা করতে আবার 8 লাখ 10 লাখ টাকা লাগবে। আমরা অতগুলো টাকা কোথায় পাবো? বাসায় নিয়ে আসি তো এই অবস্থায় পড়ে আছে। এখনো কোনো চিন্তা ভাবনা, কোথাও কোনো টাকা পয়সার কোনো ব্যবস্থা এখনো করতে পারিনি। কেউ সহযোগিতা করে, সরকার বা কোনো এমন ধনবান ব্যক্তি থাকে তো করলে আমার ছেলেটা যদি ভালো হয়। পরিবারের মতো প্রতিবেশীরাও খুব ভালোবাসেন নাইমকে। তার এমন অবস্থা দেখে ব্যথিত তারাও। আমি চাচ্ছি যে কোনোভাবে হোক ছেলেটাকে আপনারা বাঁচান, আপনাদের সহানুভূতি সে ছেলেটা বেঁচে উঠুক। আমরা চাই সে যেন দ্রুত সুস্থ হয়। দেশবাসীর কাছে আমার আকুল আবেদন। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেন মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা। তাদের সবার চাওয়া উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে উঠুক নাইম। তার চিকিৎসার শেষ করে তাকে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা করতেছি। এবার আমরা এসএসসি পরীক্ষা দিব 2026-এ। আমরা চাই যে সেই বন্ধু আমাদের সাথে পরীক্ষা দিক। তো সেই যে আমার সরকারের কাছে আবেদন যে তার চিকিৎসার জন্য সহযোগিতা করা হোক। আমরা চাই যে আমার সহপাঠী সুস্থ হয়ে আমাদের সামনে আবার ফিরে আসুক।